আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে একদিন বয়ান শুনলেন। আল্লাহর রাসূল বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয়াত তেলাওয়াত করে বললেন, সাহাবীরা সতর্ক হয়ে যাও, তুমি নামাজ পড়বা, জাহান্নাম থেকে বাঁচবা। শুধু তাই নয়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী অবাক হয়ে গেলেন, নিজে ভয়ে বিহ্বল বাড়ির দিকে চলে যায়। বাড়ি থেকে নামাজের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে নামাজে আস। আল্লাহু আকবার। নবীজি আমার তাকবীর ওয়ালা করেন, পেছনে এসে নামাজ শুরু করেন। সালাম যখন ফেরানো হয়, সঙ্গে সঙ্গে আবার বাড়িতে চলে যান। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন এই কাজ করে, ঠিক মতো বসে না, চলো তো দেখি খোঁজ নিতে যাই। বাড়ির দরজায় কড়া নেড়ে সালাম দিয়ে বলা হলো, আব্দুল্লাহ বাড়িতে আছে নাকি? তিনবার সালাম দেওয়ার পর কোনো জবাব পেলেন না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে চলে আসবেন। অন্তিম লগ্নে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হয়ে আসেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জড়সড় ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, এত দেরি করলা কেন? ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা কেমন করে বলি, আমি আমার স্ত্রী, বাড়ির মধ্যে থাকি, আমার একটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, পরার মতো কাপড় মাত্র আমাদের একখানা। আপনি যেই দিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নামাজ তো আমার ফরজ, আমার স্ত্রীরও ফরজ। ইয়া রাসূলুল্লাহ, নামাজের ফরজটা আদায় করে আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। ঘরের মধ্যে একটা গর্ত করা জায়গা আছে, আমি আমার কাপড়খানা আমার স্ত্রীকে খুলে দেই, স্ত্রী ফরজটা তরক না হয় এমনভাবে পোশাক পরে নামাজ আদায় করে আমি নিজে গর্তে বসে থাকি। আপনি যখন সালাম দিয়েছেন, আমি গর্তে বসা উলঙ্গ, আমার স্ত্রী নামাজে। আমি জানি যেই ব্যক্তি নামাজ পড়ে, অসজুদু আকতারিব, সেজদা দিলে আমার আল্লাহ ওই বান্দার কাছাকাছি হয়ে যায়। সেজদা দেওয়া বান্দা, আর তাফসিরে মুফাসসির বলেন, যেই বান্দা সেজদা দিয়ে মজা পায়, সে যেন আল্লাহর সঙ্গে দিদার পেয়ে যায়। এই সেজদার মধ্যে আমার আল্লাহর কদম মোবারকে সেজদা হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য দেরি করলাম, এই যে আসছি, আমার যদি ভুল হয় মাফ করে দেন। আল্লাহর রাসূল বললেন, আর কথাগুলো শুনলেন, বুকের মধ্যে জড়ায় ধরে কান্না করলেন, রে আব্দুল্লাহ আনসারী, কি কাজটা করছো? নিজে তুমি নামাজ তরক করো নাই, নিজে তুমি নামাজ ছাড়ো নাই, আমার পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে তোমার ঠিকানা দুনিয়ার মধ্যে কষ্টকর হলেও জান্নাতে তোমার উচ্চ মাকাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, গভীর মনোযোগ বাড়ান। পাঁচটা আমলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। 1 নম্বর হলো মানুষকে ভালোবাসা, 2 নম্বর কোরআন শুনতে ভালোবাসা, 3 নম্বর সুন্নাহ পালন করবেন, আর 4 নম্বর নিজের জীবনে ইবেতালা পরীক্ষা আসবে, সবর করার লাগবে কি লাগবে না? এই যে রোদ লাগে, রোদ লাগতে লাগতে ধান নেড়ে দেয়, হঠাৎ বৃষ্টি। আল্লাহর মানুষ, চোখে দেখো না, শুধু আমার এই দেখো, এমন কথা আমাদের 2-1টা বউয়ের মুখে বের হয় কি হয় না? এই কথাগুলো বলবেন না, সবর ইখতিয়ার করবেন। মনে রাখবেন, এই সমাজে শুধু আপনি মানুষ নয়, অনেক পশু পক্ষী আছে, তাদের বৃষ্টির প্রয়োজন, এছাড়া বৃষ্টি আল্লাহ দিতেন না। স্পষ্ট কথা হলো, যেখানে যে বৃষ্টি প্রয়োজন সেখানে আল্লাহ বৃষ্টি দেন, যেখানে আল আকসার অধিকাংশ প্রয়োজন হয়, রহমতার বরকতের প্রয়োজন হয়, আল্লাহ ঠিক সেই জায়গায় ততটুকুন দান করে। জীবনে পরীক্ষা আসবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আল্লাহর কাছে চাইবো, বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আর ধৈর্য ধরার মাধ্যমে। জোরে কোন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এই নামাজ 5 ওয়াক্ত অনেকে আমরা পড়তে চাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না, পাঁচটা আমল করব, আল্লাহর কাছে প্রিয় হব। 5 নম্বর আমল হলো আমাদের শেষ কাজটা ভালো করব। আল্লাহ রাসূল সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার ঈমানি মরণ দাও, আমার শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা হয়। আমরা সবাই চেষ্টা করব আমাদের আখিরু কালাম যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়।